এই চেয়ারে এর আগে বসছে জসিমউদ্দিন রহমানী। তাকে কি করছে জানো? তার প্রত্যেকটা দাড়ি একটা একটা করে ছেঁড়া হয়েছে, তার নখ উঠানো হয়েছে। আসসালামু আলাইকুম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে দৈনিক প্রথম আলোর একটি অনুষ্ঠানে একজন বোন সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি তার সাক্ষাৎকারে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, তাকে প্রশাসনের পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে যে তুমি এখন যেই চেয়ারটায় বসেছো, এর আগে এই চেয়ারটায় মুফতি জসিমউদ্দিন রহমানী বসেছিলেন। তার প্রতিটা দাড়ি একটা একটা করে টেনে ছেঁড়া হয়েছে, তার হাত পায়ের নখগুলো প্লাস দিয়ে টেনে তুলে ফেলা হয়েছে। দেখেন, মুফতি জসিমউদ্দিন রহমানী তিনি মুক্তি পেয়েছেন। তিনি হয়তো তাকে যে পরিমাণে নির্যাতন করা হয়েছে সে সম্পর্কে কখনোই জনসম্মুখে বলেননি, কিন্তু আস্তে আস্তে সেই বিষয়গুলো কিন্তু এখন আমরা জানতে পারছি। আলেম ওলামাদের উপরে ফ্যাসিস্ট সরকার কি পরিমাণ নির্যাতন করেছেন সেটার একটি জলজান্ত উদাহরণ হতে পারে মুফতি জসিমউদ্দিন রহমানী। একটু চিন্তা করে দেখুন, একজন আলেমের প্রত্যেকটা দাড়ি একটা একটা করে ছিঁড়ে ফেলা হয়েছে। দাড়ির সাথে আসলে সম্পর্কটা কোথায়? ধরে নিলাম সে কোনো ফৌজদারি অপরাধ করেছে, তাকে রিমান্ডে নিয়ে মারধর করা হবে, সেক্ষেত্রে তাকে ভিন্ন ধরনের মারধর করা হতে পারে, যেটা অন্যান্য বন্দীদের ক্ষেত্রে করা হয়। কিন্তু মুফতি জসিমউদ্দিন রহমানীর কেন একটা একটা করে দাড়ি ছেঁড়া হলো? এবং আমার কাছেও ব্যক্তিগতভাবে বিষয় একটু সন্দেহজনক লেগেছে, কারণ মুফতি জসিমউদ্দিন রহমানীর গ্রেফতারের আগে আমি যতগুলো ভিডিও দেখেছি বা তার যতগুলো বয়ান শুনেছি, তার যত ছবি দেখেছি, সবগুলোর ভিতরেই দেখেছি তার চাপ দাড়ি। কিন্তু এখন বর্তমানে তার যে ছবিগুলো দেখতে পাই বা তার যে ভিডিওগুলো দেখতে পাই, সেখানে দেখবেন যে দাড়িগুলো লম্বা লম্বা, ততটা বেশি বড় না, আবার দাড়িগুলোর ভিতরে যে গ্যাপ আছে, আমাদের দাড়ি যেরকম ঘন, তার দাড়ি যে এতটা ঘন না, সেটা কিন্তু তার দাড়ির দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন। এবং তার দাড়িগুলো যে টেনে টেনে ছেঁড়া হয়েছে, এটার একটা প্রমাণ হতে পারে তার এই ছবিগুলো। সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই। 2013 সালে হেফাজতে ইসলামের আন্দোলনের পরে যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহকে গ্রেফতার করা হয়েছিল, তখন কিন্তু তার দাড়ি ধরে টানা হয়েছিল। যে বিষয়টি তিনি বলেছিলেন সোশ্যাল মিডিয়ায়, যে তার দাড়ি ধরে একজন পুলিশ সদস্য টেনেছেন, তিনি তখন বলেছেন যে দাড়ির সাথে বেয়াদবি করিস না, আমার সাথে যা করো করো, দাড়ির সাথে বেয়াদবি করিস না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। পরবর্তীতে আমরা শুনেছি সেই পুলিশ সদস্যের জীবনে কি হয়েছে। সেই পুলিশ সদস্য নাকি তার নিজের মেয়ের হাতে খুন হয়েছেন, এটা আমরা শুনতে পেরেছি। এই জন্য ইসলামপন্থীদের দাড়ি ধরে যারা টান দেয়, ইসলামপন্থীদেরকে যারা চরমভাবে অপমান করার চেষ্টা করেছে, আমরা দেখেছি শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলনের পরে বা হেফাজত ইসলামের আন্দোলনের দিন রাতে কিভাবে এক হাতে আলেমদের কান ধরিয়ে আর এক হাতে টুপি খুলিয়ে আলেমদের টুপিকে, দাড়িকে, জুব্বাকে অপমান করেছে আওয়ামী সন্ত্রাসীরা। তো এই আওয়ামী সন্ত্রাসীদেরকেই কিন্তু এখন আরেকটা মহল আবারও এই দেশে নিয়ে আসতে চাচ্ছে। তো আলেমদের উপরে আওয়ামী মহল কি পরিমাণে নির্যাতন করেছে। যারা এখনো বলেন আমার যৌবনের প্রেম ছাত্রলীগ, যারা এখনো বলেন আমার যৌবনের প্রেম হলো গিয়ে আওয়ামী লীগ, যারা বলেন আওয়ামী লীগকে ভালোবাসি, তারা একটু এই বিষয়গুলো চিন্তা করে দেখেন। আলেমদেরকে বেছে বেছে কিভাবে নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে কিভাবে নারী দিয়ে ফাঁসিয়েছে, কিভাবে তার নামে মোবাইল চুরির মামলা দিয়েছে। চরমনাইর পীর সাহেবের নামেও কিন্তু আমরা শুনেছি টাকা চুরি না যেন মোবাইল চুরির একটা মামলা দিয়েছিল, যে বিষয় নিয়ে তিনি কথা বলেছিলেন। এরপরে রফিকুল ইসলাম মাদানির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, কিভাবে ডিজিএফআই তার ছবিগুলো তুলেছে নারীদেরকে সাথে নিয়ে, তারপরে তাকে সিগারেট হাতে ধরিয়ে দিয়ে তার ছবি তুলেছে। এক কথায় আলেমদের চরিত্র হনন করার, আলেমদেরকে যে মানুষ ভালোবাসে সুচরিত্রের জন্য, আলেমদের এই চরিত্রে সবসময় কালিমা লেপন করার চেষ্টা করেছে স্বৈরাচারী আওয়ামী সরকার। তো তার আরো একটি জলজ্জান্ত উদাহরণ কিন্তু এই মুফতি জসিমউদ্দিন রহমানী। সেজন্য এখনো যারা বলেন আওয়ামী লীগকে ভালোবাসেন, আমি মনে করি তারা ইসলামকে ভালোবাসেন না, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না, তারা চান না এদেশে মুসলমানরা বেঁচে থাকুক।